নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। কেমন আছো সবাই? আমি শম্পা চলে আসলাম নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ব্লগ নিয়ে। দেখো আজকে ব্লগে আছে আমার গাজরে হালুয়া। তো সবাই তো পিকনিক করলো, আমি তো পিকনিক করতে পারলাম না, এর জন্য আমি বাড়িতে পড়ে থাকা গাজর দিয়ে আমি গাজরে হালুয়া তৈরি করব। একদম ঘরোয়াভাবে, সিম্পলভাবে, তোমরাও পারবে। তো চলো আমি গাজরের হালুয়াটা দেখাচ্ছি, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি গাজরগুলো ভালো করে ধুয়ে কেটে মেশিনে ঘষে নেব। আর গাজরে হালুয়া তৈরি করতে গিয়ে কি কি উপকরণগুলো নিয়েছি সেগুলো একটু দেখাচ্ছি। দেখো এখানে হচ্ছে কিশমিশ, কাজু বাদাম, লিকুইড দুধ, চিনি আর ঘি নিয়েছি। তো বন্ধুরা চলো শুরু করছি। দেখো প্রথমে আমি ঘি দিয়ে কিশমিশ আর কাজু বাদামগুলো ভেজে নেব, হালকা করে ভেজে নেব। তারপর আমি হালুয়াটা তৈরি করব। একদম ঘরোয়াভাবে তৈরি করব, তোমরা দেখলেই পারবে। কালকে গেছে 1 জানুয়ারি, আজকে 2 তারিখ। কালকে আমাদের 1 তারিখ গেছে। কালকে মহিলা সমিতির মিটিং ছিল, তো সেই মিটিংয়ে টাকা জমা দিতে যাব ব্যাংকে। আর দেখেছো এই দিক দিয়ে মুনিশ চলে এসছে মাঠে আমাদের আলু খেতে জল দেবে। তো মেশিন তো একা একা চালাতে পারবে না, এখন বলছে আমাকে যেতে। তো এখন এই হালুয়াটা তাড়াতাড়ি করে রান্না করে তারপরে একটু মাঠে যাব। মাঠে গিয়ে মুনিশের সঙ্গে মানে মেশিনটা একটু চালু করেই আমি চলে আসব। আর ওর বাবাও তাড়াতাড়ি করে দোকান থেকে চলে আসবে। তখন বাড়িতে এসে আমি তাড়াতাড়ি করে রান্না করে দুপুরে রান্না টান্না করে তারপরে আমি বাজারে যাব ব্যাংকে। আর এই দিক দিয়ে দেখো আমার হালুয়াটা ঘিয়ে ভেজে আমি দুধটাও দিয়ে দিয়েছি, এখন আমি চিনিটাও দিয়ে দেব। শীতকালে বেশি ভালো লাগে গাজরের হালুয়া খেতে, আর আমার ছেলে খুব ভালোবাসে গাজরের হালুয়া খেতে। এর জন্য আলাদা করে বাটিতে তুলে রাখবো। যদিও আমার ছেলে বাড়িতে নেই, কালকে আসবেও, ফ্লাইটে নামবে। আর ওকে আমরা আনতে যাব ভোর 3টে সময়। আর একটু আগে আগে যাব, কারণ রাস্তাঘাটে তো প্রচণ্ড কুয়াশা, তো এর জন্য আস্তে আস্তে যাব বলে একটু তাড়াতাড়ি করে বেরোবো। আমাদের এখানে 2 দিন ধরে ভালোই হাওয়া দিচ্ছে, আর শীতও বেশ ভালোই লাগছে। যেহেতু আমরা গ্রামে থাকি, তো এর জন্য ফাঁকা জায়গা, হাওয়াটা বেশি লাগছে। ঢাকনাটা তুলে দেখি কত দূর হলো। বাহ, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। ফ্লেভারটা দেখো কত সুন্দর হয়েছে। আমার হালুয়াটা প্রায় হওয়ার মধ্যেই। এখন আমি কিশমিশ কাজু বাদামটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে তারপর আমি এর ওপর দিয়ে আবার একটু ঘি দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টে জানিও, আর একটা লাইক শেয়ার করে দিও। এই হালুয়াটা তাড়াতাড়ি করে নামিয়ে সোজা চলে যাব মাঠে, লোকও দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি খুব শীঘ্রই ফিরে আসবো পরের একটা ব্লগ নিয়ে। ততক্ষণে বাই।